নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে খুব সুস্বাদু একটা ঝটপট পোলাওয়ের রেসিপি। সেটা হলো কিশমিশ পোলাও। একদম অন্যরকম টেস্টের আর অন্যরকমভাবে তৈরি করা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আগামী ভাইফোঁটার দিন এটা বানিয়ে দিতে পারেন আপনাদের ভাই বা দাদাদের জন্য। এর সাথে আমি কিন্তু আগের দিন পোস্ট করেছিলাম চিকেন মহারানি রেসিপিটা। অবশ্যই যারা না দেখে থাকবেন দেখে নিতে পারেন, আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যেই এই রেসিপিটা রয়েছে। আর খুবই সুস্বাদু, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা নিরামিষ পনির বা আলুর দমের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আমি প্রথমে ভাতটা তৈরি করে রেখেছি। আমি এখানে বাসমতি চালের ভাত 2 কাপ চালকে নর্মালভাবে ভাতটা কিন্তু তৈরি করেছি। এই ভাতের মধ্যে কিচ্ছু দেওয়া নেই। ভাতটাকে করে আমি একটু ঠান্ডা করে রেখেছি। এবার একটা মশলা করে নেব। তার জন্য নিচ্ছি আমি শাহি জিরা হাফ টিস্পুন। এটা কিন্তু নর্মাল জিরা না, শাহি জিরা নিলাম। শামরিচ নিচ্ছি আমি এখানে কিছুটা, এখানে প্রায় 25-30টা মতো শামরিচ নিয়েছি। এক টুকরো বড় দারচিনি নিলাম, দুটো ভাগ করে নিয়েছি। কয়েকটা লবঙ্গ নিচ্ছি, তার সাথে নেব 2টো এলাচ। এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি এবার একটা পাউডার তৈরি করে নিয়েছি। দেখুন মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা সম্পূর্ণটা ঘিয়ে করতে পারেন। আমি ঘি আর একটু হোয়াইট অয়েল মিশিয়ে করছি, আর 1 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেল আর ঘিটা যখন একটুখানি মিশে যাবে, গরম হয়ে যাবে, তখন আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, তার সাথে দেবো 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা বড় এলাচের টুকরো, আর একটা দিলাম স্টার এনিস। এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি এর প্রধান উপকরণ যেটা কিশমিশ। এখানে প্রায় আমার 20 থেকে 25 গ্রামের মতো কিশমিশ রয়েছে। কিশমিশটাকে মিক্সিতে নিয়ে এটাকে একটা ব্লেন্ডে পেস্ট করে নেব। দেখুন কিশমিশ বাটা হয়ে গেছে, মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি কিশমিশটা। এবার কিশমিশটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, কিশমিশ বাটাটা, তার সাথে অল্প একটু জল দিলাম। কিশমিশ বাটার যে জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম। এবারে কিশমিশ বাটাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর যখন কিশমিশের একটা মিষ্টি ফ্লেভার বেরোতে শুরু করবে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভাতটা। ভাতটা কিন্তু রান্না করে আমি এটাকে একটু ঠান্ডা করে রেখেছিলাম। ভাতটাকে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে রাখলে ভাতটা কিন্তু জড়ো হয়ে যায় না, বেশ ঝরঝরে থাকে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাতটাকে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নেব ভাতটাকে। স্বাদ মতো লবণ অ্যাড করব, এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। যেহেতু একটু পোলাও মিষ্টি মিষ্টি হবে, আমি 3 চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার এর মধ্যে যে স্পেশাল গরম মশলাটা তৈরি করেছিলাম, সেই গরম মশলাটার থেকে কিছুটা পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আবারও ভাতের সাথে এটাকে মিশিয়ে নেব। এটাকে বেশ ঝরঝরে হয়ে যাবে এরকম ভাজা ভাজা করতে থাকলে। দেখুন ভাতটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবং একটু ঝরঝরে হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা তৈরি করছি। আর মাঝে মধ্যে দেখবেন তলার দিকের ভাতটা বেশ একটু লালচে লালচে ব্রাউনিশ কালার হয়ে আসছে, তখন বুঝবেন যে ভাতটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে। এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর যদি কারো কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে একটু গোলমরিচ, যেটাকে হাফ গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর যে স্পেশাল গরম মশলাটা তৈরি করলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার সব মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু হালকা ছ্যাঁকছ্যাঁকে ঝাল থাকে। আর তার সাথে বেশ সুন্দর একটা কিশমিশের যে মিষ্টিত্ব, তার সাথে আমি যে অ্যাড করেছি মিষ্টি, বেশ মিষ্টি মিষ্টি পোলাও তৈরি হয়ে গেল। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। একদম কিন্তু একটা
অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে গেল আর খুব ঝটপট তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যে কমেন্টসগুলো আপনারা করেন খুব ভালো লাগে, আরও কমেন্টস করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটি লাইক কিন্তু আমরা খুবই অনুপ্রাণিত হই যাতে আপনাদের কাছে নতুন নতুন এরকম রেসিপি তুলে ধরতে পারি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।